হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। আজকে তোমাদের জন্য সেকেন্ড জিকে এক্সপ্রেস ক্লাস ফর কেপি ডাব্লিউপি অ্যান্ড স্পেশালি ফর আরপিএফ। তোমাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের মিশন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর যেটা আছে সেটাকে ক্র্যাক করা। ঠিক আছে, আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের বিষয় গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা আরপিএফে কমন পাবে ডাব্লিউপি কেপিতেও কিন্তু প্রত্যেকটা শিফটে আরপিএফে প্রতিটা শিফট এবং ডাব্লিউপি কেপিতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা জানো যে জিকেতে যারা রাজ করতে পারবে তাদেরই কিন্তু চাকরি হবে আরপিএফে, একদম 100% শিওর। তো তোমাদের ভালোবাসা পিছনে কিছু ভিডিওতে আমরা পেয়েছি, তো আশা করবো এই ভিডিওতে তোমরা তোমাদের ভালোবাসা দেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের প্রথম যে সংবিধান সংশোধন, সেখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে সংবিধান সংশোধন করা হয় 1951 সালে। এখানে কোন কোন বিষয় এর সাথে জড়িত ছিল? রাষ্ট্রকে সামাজিক এবং অনাগ্রসর শ্রেণীর অগ্রগতির জন্য বিশেষ বিধানের ক্ষমতা দেওয়া হয়েছিল, সাথে সাথে নবম তপশিলকে যোগ করা হয়েছিল, 9th শিডিউলকে কিন্তু যোগ করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে নবম তপশিল। তো আমরা কিন্তু ডিটেলসে তপশিল এবং পার্টের উপরেও কিন্তু ভিডিও আনবো, তোমাদের যদি দরকার থাকে বা বলতে পারি যে তোমরা যদি ভালোবাসা দেখাও অবশ্যই আনবো। দেখো, প্রথমের পর যে সংবিধান সংশোধনীটা গুরুত্বপূর্ণ, যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আছে শুধুমাত্র সেগুলোকেই কিন্তু তোমাদের সামনে তুলে আনছে। সেটা হচ্ছে সপ্তম সংবিধান সংশোধনী। সালটা মনে রাখবে 1956। প্রত্যেকটা সংবিধান সংশোধনী যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই তুলেছি, সাথে সাল এবং কি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মনে রাখবে। এর জন্য কী ছিল? 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি উচ্চ আদালত থাকতে হবে। হাইকোর্টের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা রাজ্য নয়, মানে প্রতিটা রাজ্যের জন্য সেপারেটলি একটা করে হাইকোর্ট নয়, 2 বা ততোধিক রাজ্যের জন্য কিন্তু একটা হাইকোর্ট থাকতে পারে। ঠিক যেরকম আমাদের ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু যেরকম কলকাতা হাইকোর্ট রয়েছে এরকমভাবেই। ঠিক আছে, নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে নবম সংবিধান সংশোধনী। গুরুত্বপূর্ণ কেন? এখানেই হচ্ছে সেই সংবিধান সংশোধনী যেখানে কিন্তু 1960 সালে হয়েছিল ভারতীয় ভূখণ্ড বেরুবাড়ি ইউনিয়ন কোথায় ছিল? পশ্চিমবঙ্গে ছিল, মনে রাখবে। পাকিস্তানের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছিল 1960-এর নবম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, কেপি ডাব্লিউপি তো নয়, তো ঠিকঠাক আছে, কিন্তু আরপিএফে কিন্তু প্রচুর কোয়েরি আসছে ফর্ম ফিল আপ রিলেটেড। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি একটা লাইভ ক্লাস করে দিতে পারি। মানে তোমাদের যেরকম তোমরা যেগুলো কোয়েরি জিজ্ঞেস করবে লাইভে কিন্তু অ্যান্সার দিতে হবে, কারণ এত পরিমাণে কোয়েরি আসছে। সত্যি কথা বলতে কি ভিডিও করে কিন্তু শেষ করা যাচ্ছে না, স্পেশালি অন ফর্ম ফিল আপ। আর কাস্ট সার্টিফিকেট রিলেটেড তো হাজারো কোয়ারি আসছে। পরবর্তী সংবিধান সংশোধন দেখো, দশম সংবিধান সংশোধনী। দাদরা নগর হাভেলিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতীয় ইউনিয়নে কিন্তু যুক্ত করা হয়েছিল। পরবর্তী সংবিধান সংশোধনী দেখো, 12তম সংবিধান সংশোধনী এসেছে কত সালে দেখে নাও? 1962 সালে এসছে। 12তম সংবিধান সংশোধনী এসছে কত সালে? 1962-তে। গোয়া দমন দিউকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে 1962-তে করা হয়। পরবর্তী সংবিধান সংশোধনী 13তম সংবিধান সংশোধনী 1962 একই সালে এসেছিল। নাগাল্যান্ডকে 371 এতে অনুচ্ছেদে বিশেষ অধিকার কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী সংবিধান সংশোধনী দেখো, পরবর্তী সংবিধান সংশোধনী কী আছে দেখো, 21তম সংবিধান সংশোধনী 67-তে এসেছিল। সিন্ধি ভাষাকে কিন্তু 8ম তফসিলে জায়গা দেওয়া হয়েছিল। পরবর্তী দেখো 24তম সংবিধান সংশোধনী 1971 সালে। এটা গুরুত্বপূর্ণ 24তম। কেন? সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামূলক করা হয়েছিল। তা রাষ্ট্রপতি যদি সিগনেচার না করে তাহলে কিন্তু কোনো বিল আইনে পরিণত হবে না, এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল 1971-এ। পরবর্তী দেখো 25তম সংবিধান সংশোধনী, এটা 1971-এ। সম্পত্তির অধিকারকে কিন্তু খর্ব করা হয়েছিল, মানে সম্পত্তির অধিকার, যে অধিকারটা কিন্তু এতদিন পর্যন্ত একটা আইনি অধিকার ছিল সেটাকে কিন্তু হাটিয়ে দেওয়া হয়। কারণ এখানে কিন্তু অনেক কোয়েরি ছিল যে কেন এটাকে হাঁটানো হয়েছে, এরকম নিয়ে কিন্তু কেসও হয়েছে। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু সেটাকে হাটিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী দেখো 31তম সংবিধান সংশোধনী, এটাও গুরুত্বপূর্ণ। লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545 করে দেওয়া হয়। তোমরা কমেন্ট বক্সে জানাবে বর্তমানে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক কতগুলি আছে। নেক্সট গুরুত্বপূর্ণ 35তম সংবিধান সংশোধনী, এটাও গুরুত্বপূর্ণ। কেন? দেখে নাও, এর কারণটা হচ্ছে রক্ষাকারী রাজ্য হিসেবে সিকিমের মর্যাদা বাতিল করা হয়েছিল এবং সিকিমকে অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দেওয়া হয়েছিল। এর ঠিক 1 বছরের মধ্যেই কিন্তু সিকিমকে একটা পূর্ণাঙ্গ রাজ্যের যে মর্যাদা সেটা কিন্তু দিলে হচ্ছে 36তম সংবিধান সংশোধনী। পরীক্ষায় অনেকবার এসেছে 36তম সংবিধান সংশোধনী নিয়ে, প্রচুরবার কিন্তু পরীক্ষা এসেছে কত সাল এবং কোন রাজ্যের সাথে রিলেটেড। ঠিক আছে, নেক্সট দেখো 42তম সংবিধান সংশোধনী, তো ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্টস আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, প্রতিটা পয়েন্ট আমি এখানে পাই টু পাই লিখে দিয়েছি। ফার্স্ট যেটা দেখো, সংবিধানকে ব্যাপক
এটা সংবিধানের সব থেকে ব্যাপক সংশোধনী, তাই একে মিনি কনস্টিটিউশন বলা হয়। প্রথম প্রশ্ন, মিনি কনস্টিটিউশন কোন সংবিধান সংশোধনীকে বলা হয়? দ্বিতীয় দেখো, প্রস্তাবনায় নতুন 3টি শব্দ যুক্ত করা হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা কিন্তু যোগ করা হয়েছিল, 3টে শব্দ, ঠিক আছে। তারপর দেখো, মৌলিক কর্তব্যকে যোগ করা হয় 4-এর এ নম্বর পার্টে, মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতিকে আবদ্ধ করা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কিন্তু গঠন করা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো আছে 6 নম্বর আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচার বিভাগীয় ক্ষমতা কম করা হয়েছিল, যে পাওয়ারগুলো ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়, সাথে সাথে লোকসভা রাজ্যসভার মেয়াদ কিন্তু 5 থেকে বাড়িয়ে 6 বছরও করা হয়েছিল। এরপর দেখো, সর্বভারতীয় বিচার বিভাগীয় পরিষেবাও কিন্তু তৈরি করা হয়েছিল, এবং সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ ছিল, একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন সর্বাধিক এককালীন 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা হয়, অর্থাৎ অন টাইম মানে একবারে 1 বছর পর্যন্ত কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হতে পারে। এটা কিন্তু 1976 সালে সংবিধান সংশোধনী যেটা 42তম এসেছিল সেটা তারা করা হয়েছিল। পরবর্তী দেখো 44তম সংবিধান সংশোধনীও গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মৌলিক সম্পত্তির অধিকারকে হরণ করা হয়েছিল মৌলিক অধিকার থেকে, আর একটা হচ্ছে এটি ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী যা জনতা সরকার দ্বারা প্রণীত করা হয়েছে। মানে যতগুলো সংবিধান সংশোধনী হয়েছিল এখনও পর্যন্ত ম্যাক্সিমাম না, পুরোটাই কিন্তু কংগ্রেস দ্বারা ছিল। প্রথম যে সংবিধান সংশোধনী যেটা জনতা সরকার দ্বারা হয়েছিল, অর্থাৎ কংগ্রেস ছাড়া অন্য কোনো সরকার দ্বারা, সেটা হচ্ছে 1978-এর 40তম সংবিধান সংশোধনী, গুরুত্বপূর্ণ মনে রাখবে। আর একটা কিন্তু কাজ করা হয়েছিল এখানে, যে লোকসভার যে মানে বয়স মানে যে ইয়েটা ভ্যালুয়েশনটা 5 থেকে 6 বছর করা হয়েছিল 42তমতে, সেটাকে কিন্তু কমিয়ে আবার 6 থেকে 5ই আনা হয়েছিল, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 52তম সংবিধান সংশোধনী আমরা জানি কিসের সাথে রিলেটেড, দল ত্যাগ বিরোধী আইনের সাথে রিলেটেড, যেটা কিন্তু 10ম তপশিলে রয়েছে। কততম? 10ম তপশিলে রয়েছে 1985 সাল, ঠিক আছে। এরপর দেখো 61তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসবে এবার, ঠিক আছে। ভোটাধিকারের ব্যাপার রয়েছে, 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। 61তম সংবিধান সংশোধনী 1989 দ্বারা, ক্লিয়ার। নেক্সট দেখো 65তম সংবিধান সংশোধনীতে দুটো গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছিল, ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর এসটি গঠন করা হয়েছিল, 1990-তে গঠন করা হয়েছিল, ওকে। নেক্সট দেখো 69তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, কারণ 1991 সালে এটা এসেছিল, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি এর মর্যাদা, বিশেষ মর্যাদা কিন্তু দেওয়া হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 73তম আমরা জানি, ভেরি ইম্পর্টেন্ট 73তম, 1992 সালে এসেছিল 73তম সংবিধান সংশোধনী, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে ভিডিও আমরা তৈরি করছি, এই ভিডিওর একটাই লক্ষ্য, তোমাদেরকে সাকসেস পাওয়ানো, আর কিছুই নয়। সাথে সাথে মনে রাখবে এই ভিডিও তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে, সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ারও করবে, তারাও যাতে এর সাথে যুক্ত হতে পারে। এবং অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওর যে পিডিএফ, সেটা যদি তোমরা পেতে যাও, টেলিগ্রাম বক্সে লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং কিন্তু এটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবার দেখো 74তম সংবিধান সংশোধন, ঠিক 73 যেরকম পঞ্চায়েতের সাথে রিলেটেড, তার ঠিক পরেরটাই হচ্ছে পৌরসভার সাথে রিলেটেড। 74তম সংবিধান সংশোধনী একই বছর এসেছিল, এটা হচ্ছে পৌরসভার সাথে রিলেটেড, ওকে। 86তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, 2002 এসেছিল। কেন গুরুত্বপূর্ণ? প্রাথমিক শিক্ষাকে একটি মৌলিক অধিকার করা হয়েছিল, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল, বর্তমানে যেটা 51 এতে কিন্তু অবস্থান করছে, ক্লিয়ার। নেক্সট দেখো 92তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, কেন? বোরো, ডোগরি, মৈথালি, সাঁওতালি এই ভাষাগুলোকে 8ম তপশিলে যুক্ত করা হয়েছিল, মনে রাখবে এই 4টে ভাষা কিন্তু সর্বশেষ যুক্ত হয়, ঠিক আছে। এবং মোট ভাষা 18 থেকে বাড়িয়ে কত করা হয়? 22 করা। এই 22টা ভাষায় কিন্তু বর্তমানেও কিন্তু এখনও পর্যন্ত সংবিধান স্বীকৃত ভাষা, মনে রাখবে। 100তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, কেন? ভারত বাংলাদেশের মধ্যে যে সিট মহল, সেই সিট মহলকে কিন্তু অঞ্চল বিনিময় করা হয়েছিল, 1974-কে অনুসরণ করা হয়েছিল, সীমান্ত চুক্তি 1974-কে অনুসরণ করে ভারতের কিছু জায়গা বাংলাদেশের মধ্যে ছিল, বাংলাদেশের কিছু জায়গা ভারতের মধ্যে ছিল, এবং সেটাকে কিন্তু বিনিময় করা হয়। গুরুত্বপূর্ণ 101, ভেরি ইম্পর্টেন্ট, জিএসটির সাথে রিলেটেড 101। তো জিএসটি যে কর চালু করা হয়েছিল 2016 সালে হয়েছিল 101তম সংবিধান সংশোধনী দ্বারা। জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ক্লিয়ার। চলো 102 নম্বর, কেন গুরুত্বপূর্ণ? দেখো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, এজন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো 103, 2019 সালে নিয়ে আসা হয়েছিল ইডব্লিউএসদের জন্য।
এখন যারা ইডব্লিউএসি সুযোগ সুবিধা পাচ্ছ 10% রিজার্ভেশন ফ্রম দ্য জেনারেল ক্যাটাগরি, যারা মানে লোয়ার ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। তো এই যে ইডব্লিউএস এটা কিন্তু 103তম সংবিধান সংশোধনী 2019 সালে এসেছিল। পরবর্তী দেখো 104 কী জন্য গুরুত্বপূর্ণ, লোকসভা এবং রাজ্যসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল তাদের আসনগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। আমরা জানি যে লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকতো, সেটা কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে 550টা সিট কিন্তু লোকসভাতে রয়েছে। একইভাবে রাজ্য বিধানসভাতে এগুলো যারা ছিল অ্যাংলো ইন্ডিয়ান তাদেরকে কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হিসাবে এটাই দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি অ্যাংলো ইন্ডিয়ান বলতে যে সমস্ত ব্রিটিশরা সে সময় রাজত্ব করে গেছে তাদের যদি কোনো সন্তান থাকে তো সেই রিলেটেড কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান থাকতো, কিন্তু যেহেতু ব্রিটিশদের একটা লং টার্ম চলে গেছে, আজকে প্রায় 76-77 বছর হতে চললো, এরপরে কোনো ব্যক্তি বেঁচে থাকার কথা নয়, তার পুত্র, ঠিক আছে, তো সেই সোর্সে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানকে সম্পূর্ণরূপে কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, সাথে সাথে লোকসভা রাজ্য বিধানসভাগুলিতে এসসি এসটিদের জন্য আসন সমাপ্তির সময়সীমা 70 থেকে বাড়িয়ে 80 করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 106তম সর্বশেষ যেটা এসেছে 2023 সালে এসেছে, লোকসভা, জাতীয় রাজধানী, রাজ্য বিধানসভা মহিলাদের 1/3 সিট সংরক্ষণ করার কথা বলা হয়। এই সংরক্ষণকে ওমেন রিজার্ভেশন অ্যাক্ট 2023ও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেই পারে এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু আসতে পারে যে ওমেন রিজার্ভেশন অ্যাক্ট কততম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের সাথে যুক্ত করা হয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা সুন্দর একটা ভিডিও করে দিলাম, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, কারণ এই টপিক থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, আরপিএফ বলো, ডাব্লিউপি বলো, কেপি বলো, সমস্ত কিছুতে কিন্তু জিজ্ঞেস করে। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাথে সাথে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এর টেলিগ্রাম বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।